আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা আরও কিছু অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি শিখব, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা যে ম্যাথটা নিয়ে শুরু করব, এটি 2013 সালে সকল ডিপার্টমেন্টে এসেছিল। আমরা জানি 2013 পর্যন্ত সব ডিপার্টমেন্টে একই কোশ্চেন হতো, 2014 থেকে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কোশ্চেন হতো। তো কোশ্চেনটা কি বলা আছে দেখো, দ্য ট্রায়াল ব্যালেন্স অফ সানফ্লাওয়ার লিমিটেড আর এস ফলো। তাহলে সানফ্লাওয়ার লিমিটেডের ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, ঠিক আছে, জানুয়ারি 31, 2013। তাহলে যেহেতু মাসের শেষের দিন দেওয়া আছে, তার মানে এটি ক্লোজিং এন্ট্রি। সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 50,000 টাকা, প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 10,000 টাকা, নোটস পেয়েবল দেওয়া আছে 40,000 টাকা, আনআর্নড রেভিনিউ দেওয়া আছে 80,000 টাকা। এখন আরও কিছু অ্যানালাইসিস দেওয়া আছে, দেখো অ্যানালাইসিস রিভিলস দ্য ফলোয়িং অ্যাডিশনাল ডেটা পারসেনিং টু দিস অ্যাকাউন্টস। তো কী বলা আছে দেখো, প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ অফ এ 2 ইয়ার্স পলিসি। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স হলো 2 বছরের, ঠিক আছে, এটা হলো 2 বছরের। তাহলে আমাকে 31 ডিসেম্বর 1 মাসেরটা ধরতে হবে। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স এটাকে 24 দিয়ে ভাগ করে 1 দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে। তাইলে আমার 1 মাসের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়ে যাবে, যেহেতু জানুয়ারি 31 পর্যন্ত 1 মাসের হয়ে যাবে। নোটস পেয়েবল ইজ এ 6 মান্থ 10% নোটস ইস্যুড অন জানুয়ারি 1, 2013। তাহলে এই যে নোটস পেয়েবল দেওয়া আছে কত টাকা, 40,000 টাকা। তো এটা 10% রেটে দেওয়া আছে, 10% ইন্টারেস্টে দেওয়া আছে। তাহলে এই নোটস পেয়েবলে 10% ইন্টারেস্ট ধরতে হবে। হ্যাঁ, 10% ইন্টারেস্ট ধরতে হবে। এই জানুয়ারির শুধু 1 তারিখ শুরু করছে, যেহেতু আমরা জানুয়ারি 31 পর্যন্ত অঙ্ক করব, তাহলে জানুয়ারি 31 পর্যন্ত কত টাকা আমার ইন্টারেস্ট আসবে সেটা দেখতে হবে। এরপরে বলা আছে 7 কাস্টমার পেইড ফর টাকা ফর দি কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ অফ টাকা 18,000 বিগিনিং অ্যাট জানুয়ারি। দিস কাস্টমার ওয়ার সার্ভিস ইন জানুয়ারি। তাহলে 60টা কাস্টমার পেইড ফর দি কোম্পানি 6 মান্থ সার্ভিস প্যাকেজ। তাহলে কোম্পানির 6 মান্থ সার্ভিস প্যাকেজ রয়েছে, এরকম 60টি কাস্টমারের পেইড করা হয়েছে কত, 18,000 টাকা। এটা বিগিনিং ছিল ইন জানুয়ারি। দিস কাস্টমার ওয়ার সার্ভিস ইন জানুয়ারি। তাহলে এই জানুয়ারিতে এই কাস্টমারগুলো সার্ভিস নিয়েছে। সানফ্লাওয়ার লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার বাট আনবিল্ড অ্যাট জানুয়ারি 31, 2013, টোটাল টাকা 7,000। তাহলে সার্ভিস রেন্ডার করেছে বাট এখনো বিল দেয়নি 7,000 টাকা। তো এইটারও একটা আমাদের জার্নাল করতে হবে। তো প্রিপেয়ার কি বলছে, প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ ফর দি মান্থ অফ জানুয়ারি 2013। তাহলে আমাকে জানুয়ারি মাসের অ্যাডজাস্টিং এন্ট্রি তৈরি করতে বলছে। তাহলে আমরা সলিউশনে প্রথমে কি করব, নাম দেব সানফ্লাওয়ার লিমিটেড, অ্যাডজাস্টিং এন্ট্রি, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যে এই যে আমার এই যে 4টা অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এই 4টা অ্যাডজাস্টমেন্টের আমার এন্ট্রি দিতে হবে। তাহলে প্রথম অ্যাডজাস্টমেন্ট কি ছিল, প্রিপেইড ইন্স্যুরেন্স ইজ অফ এ 2 ইয়ার্স পলিসি। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স কত, 10,000 টাকা। এই 10,000কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার 1 বছরের হবে, বাট আমার ধরতে হবে 1 মাসের, কারণ 1 মাসে যত খরচ হচ্ছে সেটা দেখাইতে হবে। তাইলে প্রিপেইড ইন্স্যুরেন্সের মধ্যে খরচ হয়ে গেছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়েছে 1 মাসে। তাহলে এটাকে জার্নাল করব, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। টাকা কত হবে, এই যে 10,000কে 2 দিয়ে ভাগ করলে 1 বছরের হবে, আর ওই একে আবার 12 দিয়ে ভাগ করলে 1 মাসের হবে। তাহলে 10,000 ভাগ 2 ভাগ 12 সমান 417 টাকা, ঠিক আছে, 417 টাকা। এটা আমরা ডেবিট ক্রেডিট দুই পাশে বসাই দেব। এরপরে 2 নম্বরে বলা আছে দ্য নোটস পেয়েবল ইজ এ 6 মান্থ 10% নোট ইস্যুড অন জানুয়ারি 1। তাহলে ইন্টারেস্ট ধরতে হবে। তাহলে আমার ইন্টারেস্ট কত হবে জানুয়ারির, শুধুমাত্র জানুয়ারির জন্য। তাহলে দেখো নোটস পেয়েবল কত দেওয়া আছে, 40,000, কত,
40,000। তাহলে 40,000-এর 10% কত হবে? 4,000। 4,000 কিন্তু 1 বছরের জন্য, বাট আমাকে তো 1 বছর ধরা যাবে না, আমার শুধু জানুয়ারিতে ধরতে হবে। তাহলে 4,000-কে 10% করব, করে 12 দিয়ে ভাগ করলে 1 মাসে বের হয়ে যাবে। তাহলে এটা লিখবো আমরা, জার্নাল লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, যেহেতু এই ইন্টারেস্টটা এখনো পাইনি, আমরা পাবো, দিতে হবে, সরি ইন্টারেস্টটা দিতে হবে, তখন আমাদের কিন্তু এই জন্য ইন্টারেস্ট পেয়েবল লিখবো। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হবে কত? 333 টাকা। ঠিক আছে, আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট হবে 333 টাকা। এরপরে কি বলা আছে? 7 কাস্টমারের সার্ভিস দেওয়া আছে, প্রত্যেকটা ব্যালেন্স দেওয়া আছে 18,000 টাকা। এগুলো 7টা কাস্টমারের সার্ভিস নিয়ে নিছে। ঠিক আছে, এটা তাইলে কি 6 মান্থ সার্ভিস প্যাকেজ, তাহলে 6 মাসের সার্ভিস প্যাকেজ। তাহলে যেহেতু জানুয়ারিতে সবাই একটা করে সার্ভিস নিয়ে নিছে, তাহলে জানুয়ারি 1 মাসেরটা আসবে। হ্যাঁ, প্রথমে তাহলে এটা সার্ভিস রেভিনিউ হবে কত? সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট হবে। ঠিক আছে, যেহেতু এগুলো আনআর্নড ছিল, আগেই আমরা উপার্জিত করে ফেলছিলাম, সেগুলো এখন রেভিনিউ হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত টাকা হবে? এই 18,000-কে 6 দিয়ে ভাগ করলে 1 মাসের হবে। তারপরে যেহেতু 7টা কাস্টমার, 7 দিয়ে গুণন করতে হবে, তাহলে 18,000-কে 6 দিয়ে ভাগ করবো, 7 দিয়ে গুণ করবো, 21,000 টাকা হবে। হ্যাঁ, এই 21,000 টাকা কি হবে? আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, আর আমাদের ডিটেলস দিব কি? টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। এরপরে আমাদের কত? 4 নাম্বারটা, 4 নাম্বার, এখানে আমরা 5 নাম্বার দিয়ে ফেলছি সম্ভবত, এটা 4 নাম্বার হবে। যাই হোক, এটা আমাদের কি হবে? 4 নাম্বার হবে। কি দেওয়া আছে? সানফ্লাওয়ার লিমিটেড রেন্ডার্ড আদার কাস্টমার বাট আনবিল্ড। তাহলে কি করছো? অ্যাকাউন্ট রিসিভেবল হবে আর সার্ভিস রেভিনিউ হবে, কারণ সার্ভিস রেভিনিউ দিয়েছে। তুমি এখানে কি করছো? সার্ভিস দিয়েছো, বাট টাকাটা এখনো পাও নাই। তাইলে সার্ভিস দিয়েছো মানে সার্ভিস রেভিনিউ হয়েছে, সার্ভিস রেভিনিউ হলে ক্রেডিট, আর যেহেতু টাকাটা বাকি আছে এজন্য এটা কি করতে হবে? অ্যাকাউন্ট রিসিভেবল লিখতে হবে, বা সার্ভিস রিসিভেবল বা অ্যাকাউন্ট রিসিভেবল দিতে পারো। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে এখানে লিখতে হবে টু রেকর্ড সার্ভিস রেভিনিউ অ্যাডজাস্টেড। এরপরে দেখো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 সালে একটা ম্যাথ এসেছিল, ওই একই ম্যাথ এই 2013 সালে যেটা আসছে সেই ম্যাথে দেখো, এখানে সার্ভিস রেভিনিউ, প্রিপেড ইন্স্যুরেন্স, নোটস পেয়েবল, আনআর্নড রেভিনিউ দেওয়া আছে, এখানেও তাই দেওয়া আছে। দেখো, সার্ভিস রেভিনিউ, প্রিপেড, রেন্ট দেওয়া আছে, ওটাতে ইন্স্যুরেন্স ছিল, এটা রেন্ট আছে। এখানে 4 মান্থ উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, এটা জানুয়ারি 31, 2018 এটা উল্লেখ করে দিয়েছে। নোটস পেয়েবল, আনআর্নড রেভিনিউ। দেখো, আনএক্সপায়ার রেন্ট ফর 3 মান্থ, তাহলে 3 মান্থ আনএক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা 4 মাসে যদি 20,000 হয়, 3 মাসে কত হবে সেটা দেখাতে হবে। তাহলে এখানে তুমি দুইটা জার্নাল দিতে পারো, একটা হলো রেন্ট এক্সপেন্স দিতে পারো, অথবা প্রিপেইড রেন্টটাকে দেখাইতে পারো, দুইটাই দেখাইতে পারবে, যেভাবে করো তুমি। তারপরে কি আছে? অ্যাডজাস্টমেন্ট, দ্য নোটস পেয়েবল ইজ 6 মান্থ 10%, এটা পারবা, ওইটা আগেরটার মতোই। তারপরে এটা কি বলা আছে? 5 কাস্টমার, এই যে 18,000 টাকা, তাহলে 18,000-কে 6 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে গুণ করবা, ওখানে 7 কাস্টমার ছিল, 7 দিয়ে গুণ করছিল, 7,000 টাকা। এটা আগেরটার মতো একদম হুবাহুব আগের অঙ্কটাই। দেখছো, ম্যাথ রিপিট করে। ঠিক আছে, কিন্তু অনেকে বলে যে না, রিপিট করে না, বাট রিপিট হয়। রিপিট হয়, কেমন রিপিট হয়? দেখো, এই যে এইটা রিপিট হলো, দেখো যে 2013 সালে যেটা আসছিল 2014 সালে সেই অঙ্কটাই আসছে, জাস্ট একটু অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দিছে। হ্যাঁ, অ্যামাউন্টগুলো একটু চেঞ্জ করে দিয়েছে। ওখানে প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল, এখানে প্রিপেইড রেন্ট আছে। তো ইন্স্যুরেন্সও একটা এক্সপেন্স, রেন্টও একটা এক্সপেন্স, একই জিনিস, তাই না? তো একদম কিন্তু ঘুরাই দেয় না, হালকা একটু ঘুরাই দিয়েছে, একটু এরকম ডিফারেন্স থাকবে। তো বুঝে শুনে পড়লে এগুলো কিন্তু খুব সহজে ক্যাপচার করতে পারবা। তো দেখো, 2018 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ম্যাথটা এসেছিল সেটা একটু দেখি। তো এটা একটু ওয়ার্কশিট টাইপের অঙ্ক, তাইলে দেখি একটু কি বলা আছে। সিলেক্টেড ওয়ার্কশিট ডেটা ফর জেন ফ্রিম্যান কোম্পানি অ্যাট প্রেজেন্টেড বিলো। তো দেখ কি দেওয়া আছে, দেখো ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। তো এর মধ্যে কিছু অ্যামাউন্ট মিসিং আছে। কি মিসিং আছে আমরা এগুলো দেখবো। অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে ডেবিটটা ফাঁকা আছে, অ্যাডজাস্টিংয়ে আবার 34,000 দেওয়া আছে। তাহলে এখানে কত টাকা বসবে সেটা আমার অ্যাডজাস্টমেন্ট পরে তারপরে বুঝতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স, এটা এখানে দেওয়া আছে, অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে। একটা জিনিস খেয়াল করবা, ট্রায়াল ব্যালেন্সে যেটা আসবে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সেও সেই
আইটেমটা আসবে কম বেশি করে হোক। সাপ্লাইজ দেওয়া আছে 7,000, বাট অ্যাডজাস্টিংয়ে কত হবে সেটা এখানে দেওয়া নাই। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 12,000 ক্রেডিটে, বাট অ্যাডজাস্টিংয়ে কত আসবে সেটা দেওয়া নাই। স্যালারিজ পেয়েবল দেওয়া নাই, অ্যাডজাস্টিংয়ে দেওয়া আছে 5,000 টাকা। সার্ভিস রেভিনিউ 88,000 ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, বাট অ্যাডজাস্টিংয়ে দেওয়া আছে 95,000। ঠিক আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে, অ্যাডজাস্টিংয়ে ফাঁকা আছে, এটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া নাই। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাডজাস্টিংয়ে ফাঁকা আছে। সাপ্লাইজ এক্সপেন্স অ্যাডজাস্টিংয়ে দেওয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নাই। স্যালারিস এক্সপেন্স এটা দেওয়া আছে। তাইলে এখন কি বলছে, ফিলিং দ্য মিসিং অ্যাকাউন্টস, তারপরে তৈরি করতে বলছে প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেখো, এই সমস্ত অঙ্কের তোমরা যখন ওয়ার্কশিট করবা তখন আরও বিস্তারিত শেখাবো। আর যারা ইন্টারমিডিয়েটে ওয়ার্কশিট করে আসছো, কার্যপত্র যারা করে আসছো, তারা অবশ্যই জানো যে এই যে অ্যাডজাস্টিং এন্ট্রির যে শুধু সিঙ্গেল অ্যামাউন্টগুলো যেগুলো আসে সেগুলো অ্যাডজাস্টিং এন্ট্রিতে আসে। হ্যাঁ, তাহলে দেখো এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স এখানে ফাঁকা আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ফাঁকা আছে। তো ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কখন হবে, প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে হবে। তো খেয়াল করে দেখো, প্রিপেইড ইন্স্যুরেন্স ছিল 26,000 টাকা, বাট অ্যাডজাস্টিংয়ে গিয়ে হয়েছে সেটা কত, 18,000 টাকা। তাহলে দেখো 26,000 থেকে এটা 18,000 হয়ে গেছে। তাহলে আমার ইন্স্যুরেন্স এক্সপেন্স কত হয়েছে সেটা আমার দেখাইতে হবে। তো দেখো আমি অ্যাডভান্স পেড করছিলাম 26,000, সেখান থেকে আমার অ্যাডজাস্টিংয়ে গিয়ে হয়েছে 18,000। তার মানে আমার কত, 8,000 টাকা এটি কমে গেছে। আমার কি হয়ে গেছে, 8,000 টাকা আমার কমে গেছে। তো 8,000 টাকা কমে কি হলো, এটা এক্সপেন্স হয়ে গেছে। তাহলে এখানে রেজাল্ট হবে 8,000। ঠিক আছে, এখানে রেজাল্ট হবে 8,000। আমি এখানে দেখাই দিচ্ছি, তোমার তারপরে কিভাবে লিখবা সেটা আমি পরে বলতেছি। এরপরে দেখো পরেরটা কি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল দেওয়া আছে, তাই না? অ্যাকাউন্টস রিসিভেবলটা, অ্যাকাউন্ট রিসিভেবল কোত্থেকে আসবে, স্যালারিজ পেয়েবল, সার্ভিস রেভিনিউ, ডিপ্রিসিয়েশন, স্যালারিজ এক্সপেন্স, স্যালারিজ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকাউন্টস রিসিভেবল কোত্থেকে আসবে সেটা আমরা দেখতেছি। তারপরে দেখো আমাদের সাপ্লাইস আছে। তো সাপ্লাইসের সাথে সাপ্লাইস এক্সপেন্স সম্পর্কিত। ঠিক আছে, সাপ্লাইস এক্সপেন্স কত আছে, 4,000 টাকা, আর সাপ্লাইস ছিল কত, 7,000 টাকা। তাহলে এর মধ্যে থেকে 4,000 টাকা এক্সপেন্স হয়ে গেছে, তাহলে এটা মাইনাস করতে হবে, করলে এটা 3,000 টাকা হবে। কত হবে, 3,000 হবে। তাহলে এটা 3,000 করে ফেললাম। এরপরে দেখো কি আছে, স্যালারিজ পেয়েবল আছে। স্যালারিজ পেয়েবল এখানে কত টাকা হবে, দেখো স্যালারিজ পেয়েবল অ্যাডজাস্টিংয়ে গিয়ে 5,000 টাকা হয়েছে। তাহলে এখানে কত হবে, এখানে দেখো স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে কত, 49,000 টাকা। স্যালারিজ এক্সপেন্স দেওয়া আছে 49,000 টাকা, অ্যাডজাস্টিংয়ে গিয়ে সেটি হয়ে গেছে কত, 5,000 টাকা। তাহলে আমার এখানে কত হবে, তাহলে আমার স্যালারি এখানে আমার 54,000 করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি আরেকটা জিনিস বলে দিই, এটা কেমন সহজ বুদ্ধিটা আমি তোমাকে বলে দিই। যদি একই পাশে ব্যালেন্স আসে, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টেড ব্যালেন্সে যদি ডেবিট ডেবিটই আসে তাহলে মাইনাস করবা, আর ডেবিট ক্রেডিট আসলে প্লাস করতে হবে। ঠিক আছে, ডেবিট ক্রেডিট আসলে প্লাস করতে হবে, এরকম। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে, এটা গেল। এখন শুধু ডিপ্রিসিয়েশন, তো অ্যাকাউন্ট রিসিভেবল, তো অ্যাকাউন্ট রিসিভেবল 34,000 হবে, যেহেতু এটা কোনো লেজ নাই, কোথাও আছে লেজ নাই, লেজ না থাকলে 34,000 হবে। ওকে, তো আমরা দেখো এই যে অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে করবো, অ্যাকাউন্ট রিসিভেবল আফটার অ্যাডজাস্টমেন্ট প্লাস সার্ভিস রেভিনিউ মাইনাস সার্ভিস রেভিনিউ। ও সার্ভিস রেভিনিউ দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট মাইনাস সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কোথায় আছে, 88,000। ঠিক আছে, তাহলে সার্ভিস রেভিনিউ 88,000 টাকার মধ্যে